নেক্সট ক্লাসে যাতে আমি সবার হোমওয়ার্ক ফাইলাই। মাঝখানে শুক্রবার শনিবার আছে, শনিবার না বৃহস্পতিবার শুক্রবার, এই 2 দিনের মধ্যে সবার হোমওয়ার্ক না পাইলে শনিবারে আবার ধরবো আমি, আরো কড়া ভাবে ধরবো আমি। এখন থেকে যারা যারা হোমওয়ার্ক দিতে না তারা আমি ধরবো বলা হয়। এখানে যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন আমি পরে ক্লাসে একসাথে দেখলাম, আজকে সময় গেছে এই বাক্কা। আচ্ছা, এদিকে দেখি সবাই। আমরা আজকে একটা ডিজাইন শিখবো, যে কোনো একটা ফ্লায়ার ডিজাইন শিখবো আমরা একটা। সবাই কয়েকজনে দেশে ফ্লায়ার ডিজাইন করছেন। ফ্লায়ার ডিজাইনের মধ্যে আমরা এগুলার মধ্যে কিছু সমস্যা আছে। এগুলোর মধ্যে একটা ফ্লায়ারের মধ্যে কয়েকটা জিনিস রাখা লাগে। একটা হইলো কালার, কালার ঠিক থাকতে হইব। একটা হইলো ফন্ট, ফন্ট মানে যে টেক্সট গুলো আছে এগুলা ঠিক থাকতে হইব। আর কি তা ইমেজ আর আইকন, এই সাইডটা জিনিস কিন্তু মূল জিনিস সেগুলার। এই সাইডটা জিনিস ঠিক রাখা লাগে সব সময়। আপনারা এটার মধ্যে এই অনেক অনেকটা ডিজাইন করছেন, এগুলা ঠিক থাকছে না, এগুলোর মধ্যে এগুলা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করবো, এবারে প্রথম তাকিয়া শেষ পর্যন্ত কমপ্লিট একটা ডিজাইন করবো আজকে আমরা। কোন জায়গাতে কোনটা আনা লাগে, কোন জায়গায় কোনটা পাওয়া যায়, আমরা সব আজকে দেখবো। ডিজাইন দেখার লাগে একটা সাইটের নাম কইছিলাম আমি, মনে আছে নি? গ্রাফিক রিভার, মনে আছে নি সবার? আমরা গ্রাফিক রিভারে একটু যাই। গ্রাফিক রিভার তাকে আমরা একটু দেখি, আগে একটা ফ্লায়ার দেখিলাই। সবাই মনোযোগ দিয়ে দেখবা, বাসা যেয়ে পারেন না অনেকে। আপনি ডকুমেন্ট নিতে পারেন না, আপনার তার মানে আপনি বাসায় প্র্যাকটিস করেন না পরে, এখন পর্যন্ত একটা ডকুমেন্ট নিতে পারবেন না আপনি। এটা আপনার ব্যর্থতা না আমার ব্যর্থতা বুঝলাম না। আমি শিখাইছি না নি এটা? ডকুমেন্ট নেওয়া শিখাইছি না? আচ্ছা, আমি এখানে ফ্লায়ার লিখে সার্চ মারছি, ফ্লায়ার ডিজাইন গ্রাফিক রিভারও যাইয়া, গ্রাফিক রিভারও ঢুকিয়া আমি সার্চে যাইয়া ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করছি। এখানে অনেকগুলো ফ্লায়ার আছে, এগুলো হইলো ফ্লায়ার, এগুলা সব ফ্লায়ার। এই যে এগুলা মক আপ করিয়া দিছে, অনেকগুলো ফ্লায়ার আছে এখানে। কয়েকটা ওপেন করি একটু। এদিকে দেখি, সবাই এদিকে দেখি। এটা হইলো একটা ফ্লায়ার। এখানে মধ্যে কিতা কিতা আছে, এই ফ্লায়ারের মধ্যে কিতা কিতা আছে? এটা তার একটা লোগো দেওয়া, একটা ইমেজ দেওয়া আছে, কিছু টেক্সট দেওয়া আছে। এই যে টেক্সট, এগুলা টেক্সট, লেখাগুলা আর টেক্সট পাওয়া আর কি। আইকন দেওয়া আছে। আমরা এখান থেকে সাইজ পাইছি কিতা, A4 সাইজের একটা পেপার দেওয়া আছে। আর কিতা দেওয়া আছে নিচে গেলে, এখানে কিছু ডিটেলস পাইবা, ডিটেলস থেকে এখানে আমরা ব্লিড পাইলাম, ব্লিড দেওয়া আছে নি? আচ্ছা, এটার মধ্যে ব্লিড লেখছে না, ব্লিড তো জানেন কত হয়, 0.25 অথবা 125, এই যে দুইটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে। এই ডিজাইনের মধ্যে ফন্ট কোনটা দেওয়া আছে? রেলওয়ে নামের একটা ফন্ট আছে, এই ফন্টটা এখানে ব্যবহার করা হয়েছে, লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে নি? আর কি তা অন্য একটা ডিজাইনে যদি যাই, সেম সাইজের একটা A4 সাইজের একটা পেপার দেওয়া আছে। এখানে ব্লিড কত দেওয়া আছে লেখা আছে, এটার মধ্যে ব্লিড 0.125 দেওয়া আছে, 0.125। আর ফন্ট দেওয়া আছে 60টা, এই ডিজাইনের মধ্যে 60টা ফন্ট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে নি? এই ডিজাইনের মধ্যে কিতা কিতা ব্যবহার করা হয়েছে? একটা ছবি,
একটা ছবি না, তিনটা ছবি ব্যবহার করা হয়েছে এখানে। তিনটা ছবি ব্যবহার করা হয়েছে। আইকন আছে, টেক্সট আছে, সব সেম, সব ডিজাইনও সেম। আইকন, কালার, ইমেজ, টেক্সট, ও চারটা জিনিস ব্যবহার করা হয়, আর কিছু নাই। ওগুলা দিয়ে সাজানি লাগে ডিজাইনটা। পরে যে ডিজাইনগুলো আছে সেম ডিজাইন, এগুলা হইলো একটা রেলওয়ে রিয়েল এস্টেটের ডিজাইন। এটা রিয়েল এস্টেট মানে হচ্ছে বাড়িঘর বানানোর ডিজাইন। এটা এখানের মধ্যে সেম সবকিছু, ও চারটা জিনিস ব্যবহার করা হয়। এখানে সাইজ দেওয়া আছে, সেম সাইজ, A4 সাইজের পেপার দেওয়া আছে। ফন্ট কোনটা কোনটা আছে, দুইটা ফন্ট ব্যবহার করছে এখানে, একটা রেলওয়ে আর একটা হলো পপেন্স, নিচে দেওয়া আছে। দেখা যায়নি দূর থেকে, দেখা যায়নি এখানে রেলওয়ে আর পপেন্স দেওয়া আছে। আমরা ডিজাইন কইতেই দেখবো, ডিজাইন আমরা কপি করবো, কিভাবে কপি করা লাগে আজকে আমরা দেখবো। এইখান থেকে একটা ডিজাইন আমি নেই সেভ দিয়া। আচ্ছা ধরেন এই ডিজাইনটা চাইলাম আমি কপি করতাম, সেম টু সেম কপি করবো। কপি করলে আমি বুঝতে পারবো আমার কোন জায়গা কত সাইজের ফন্ট ব্যবহার করা লাগবো, কত সাইজের আইকন ব্যবহার করা লাগবে, সবকিছু আমরা এখান থেকে বুঝিলাম আজকে। এর আগে এরকম ডিজাইন দেখাইছি না। এইখানে আমার সাইজ কিটা আছে, A4 সাইজের একটা পেপার দেওয়া আছে, আর ব্লিড দেওয়া আছে কত, 0.125। আমি আগে একটা ডকুমেন্ট নেই, ফ্লায়ার লাই ডকুমেন্ট নেওয়া দেখাইছিলাম গত ক্লাসে। আমি নিউ এ যাই, প্রথমে নিউ থেকে আমার এই ফ্লায়ারটা প্রিন্ট হইব না ওয়েবসাইটে লাই দিব, আমি প্রিন্ট হইব। আমি আগে CMY কে রাখবো এখানে, CMY কে, ঠিক আছে নি? অথবা এখান থেকে প্রিন্ট আগে সিলেক্ট করলেই বা, প্রিন্ট সিলেক্ট করলে এখানে অটোমেটিক CMY কে আইব। যে কোনো একটা করতে পারো, প্রিন্ট অথবা CMY কে যে কোনো একটা আগে সিলেক্ট করবা। আমি প্রিন্ট সিলেক্ট করে দিলাম বলা, দেখা যায়নি সবাই? না বুঝলে প্রশ্ন করবা। প্রিন্ট সিলেক্ট করছি, তারপরে আমি কিটা সিলেক্ট করবো, রেশিও। এখানে কোনটা আছে, আমি ইঞ্চিতে নিব, ডকুমেন্টটা ইঞ্চিতে যাইব। সাইজ কত থাকবো, A4 সাইজ। এখান থেকে আমি A4 সিলেক্ট করে দিতে পারি। এই যে A4 একটা ডকুমেন্ট দেওয়া আছে এখানে, এটা সিলেক্ট করলে হইব, অথবা এখান থেকে আমি লিখে দিতে পারবো। 8 পয়েন্ট দেওয়া আছে এখানে, 8.27, 11.69, 8.27, 11.69। ডকুমেন্ট কয়টা নেওয়া লাগবে আমার, একটা। স্প্লিট কতটুকু আছে, 0.125, একটা নেমু, তারপরে এখানে লিঙ্ক করে দিব, সবগুলো আইব। তারপরে আর কিটা আছে, ফ্লায়ার নাম দিলাই। এখন আমার ডকুমেন্ট নেওয়া শেষ, আমি দেখবো এতটুকু পর্যন্ত আমার কমপ্লিট হইলে আমি ক্রিয়েটে ক্লিক করবো। আমরা এই এতটুকু শেষ না হওয়ার আগে ক্রিয়েটে ক্লিক করতাম না, ঠিক আছে নি? এদিকে সবাই বুঝরানি, কম্পিউটার চালানি বন্ধ করে দিন সবাই আপনারা। এখানে আমার সবকিছু নেওয়া শেষ হইলে আমি ক্রিয়েটে ক্লিক করবো। আমার এখানে সবকিছু নেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমি এখন ক্রিয়েটে ক্লিক করবো। বুঝছিনি সবাই? ক্রিয়েটে ক্লিক করি, এখানে আমার একটা ডকুমেন্ট আইছে। এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিমু। এটা দেখো, ব্যাকগ্রাউন্ড, ব্লিড আর সেভ এরিয়া, তিনটা জিনিস আগে আমার নেওয়া লাগবো। আমি প্রশ্ন করবো একটু পরে, মনোযোগ দিয়ে শুনবা। যারা যারা পারতা না আবার দাঁড়াই যাইবা কিন্তু। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, যত সাইজের আমি আর্টবোর্ড নিছিলাম তত সাইজের, সেম সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিবো আমি। 8.27, 11.69, 69, সেম সাইজের যত আর্টবোর্ড নিছিলাম সেম সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিছি আমি। এটার খেয়াল রাখবা যাতে স্ট্রোক অফ থাকে, স্ট্রোক যাতে অফ থাকে, স্ট্রোক অফ করিয়া রাখবা সবসময়। আমরা স্ট্রোক লইয়া কোনো কাজ করতাম না এখানে, স্ট্রোক সবসময় অফ থাকবো। ডকুমেন্ট নেওয়ার সাথে সাথে স্ট্রোক অফ করে দিবা। এটার অ্যালাইন করি আমি নেই, অ্যালাইন করি আর্টবোর্ডে নেই আমি। এখানে আমি এখানে ক্লিক করবো, অ্যালাইন টু আর্টবোর্ড,
অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করিয়া এখানে আমি ক্লিক করবো, এটা মিডিলে যাইব গিয়া। অন্যটা যদি ক্লিক করা থাকে, এখানে অন্যটা ক্লিক করা থাকলে যাইতো নাই। এখানে যদি এখন যদি আমি এটারে দেই যায়। আচ্ছা, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড প্রথমটা ক্লিক করবো, আমি ক্লিক করিয়া এটারে অ্যালাইন করবো প্রথমে। এখন আমি নিমু কোনটা, ব্লিড নিমু। এই আর্টবোর্ডটারে সিলেক্ট করবো, এই ব্যাকগ্রাউন্ডটারে সিলেক্ট করিয়া অবজেক্টে যাইম। অবজেক্ট থাকি পাথ, পাথটাই অফসেট পাথে যাইয়া প্রথমে আমি যতটুকু ব্লিড নিছিলাম ডকুমেন্ট নেওয়ার সময় সেম সাইজের ব্লিড নিব। আমি কত নিছিলাম, 125 দিলাম। এখানে কিন্তু নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, দেখা যায়নি, নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, কিন্তু এখানে দুইটা আছে। এখন এই অফসেট পাথ করলে যতবার অফসেট পাথ করবা নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাইব, মানে নতুন একটা শেপ তৈরি হইব। এই লাল অংশটা হইলো আমার ব্লিড। ব্লিড মানে কিতা, ব্লিডর মানে কিতা থাকে, ব্লিড দেওয়া এখানে এই অংশটা কাটিং এ যাইব, মানে কাটা যাইব এই অংশটা, কিন্তু ডিজাইন যাতে না কাটে এর লাগি এই অংশটা রাখা হয়। আমি এখন সেভ এরিয়া নিমু, সেভ এরিয়া সেম ভাবে অবজেক্ট তাই পাথ মিডিলের যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা সিলেক্ট করবো, লালটা নাই, কিন্তু লালটা সিলেক্ট করলে হইব, কিন্তু আমি লালটা সিলেক্ট করতাম না, মিডিলেরটা সিলেক্ট করবো। করিয়া অবজেক্ট, অবজেক্ট তাই পাথ, এখানে আমি মাইনাস দিব, যেহেতু আমার এটা ভিতরে দিয়ে আইব না, এখন ভিতরে দিনি আমি সেভ এরিয়াটা ভিতরে নিব, বাইরে যাইব নি, আর্টবোর্ডের বাইরে নিতাম না, ভিতরে নিতাম। আমি ভিতরে নিব, ভিতরে নিলে মাইনাস দেওয়া লাগবে না, তো এটা ভিতরে আইতো নাই। এটা আমি প্লাস হলে এটা বাইরের দিকে যাইব, আর মাইনাস দিলে ভিতরের দিকে আইব। আমি সেভ এরিয়া নিলাম 0.3, 0.32 দেখুন একটা নেওয়া যায়। এটা কন্টেন্টের উপরে ডিপেন্ড করে, আমার ডিজাইনের মাঝে কতটুকু টেক্সট আছে, ইমেজ আছে, এটার উপরে ডিপেন্ড করে আর কি, আমি কতটুকু নিমু। এটা নির্দিষ্ট কোনো ইয়ে নাই, তবে নেওয়া লাগে একটু, একবারে কম নেওয়া যেত না। আমি 0.3 নিলাম, -0.3 নিয়ে ওকে বললাম। এখানে আরো একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন তিনটা আছে ডকুমেন্ট, এখন এখানে তিনটা আছে। আমি মাঝখানের যেটা আছে, এই যে গ্রে কালারের যেটা আছে, কফি কালারের যেটা, এই কালারের যেটা আছে, এটা হইলো আমার কিতা, এই অংশটা হইলো আমার সেফ এরিয়া। সেফ এরিয়া মানে কিতা, সেফ এরিয়া এখানে নেওয়া হয়। সেফ এরিয়ার ভিতরে আমার মেইন ডিজাইন থাকবো, মানে আমার ইমেজ, যত ধরনের টেক্সট, আইকন, যা কিছু আছে সব এই এরিয়ার ভিতরে থাকতে হইব। এই এরিয়ার বাইরে যদি যায়, কাটিং এর সময় এটা প্রিন্ট হওয়ার পরে কিন্তু কাটি কাটি দিব, এক্সট্রা আমার মেইন জিনিসগুলা কাটিয়ে নিব, কি তারা কাটা যাইব। আমার এই প্রিন্ট করার মানে থাকে না, আমার মেইন জিনিসগুলা যদি কাটি যায়, তাহলে আমরা সেফ এরিয়া নেই। সেফ মানে এই সেফ এরিয়ার ভিতরে থাকবো, তারা এর বাইরে যাইতো না। এরকম যদি আমি ডকুমেন্ট রাখি এটারে, এইটা নড়াচড়া করবো বারবার, সেইটারে আমরা গাইড করে দিব। গাইড করবো কিভাবে, এই মাঝখানেরটারে সিলেক্ট করবো, করিয়া মাউসের রাইট সাইডে ক্লিক করিয়া এখানে মেক গাইড লেখা আছে, গাইড করে দিব। এখন আর মাঝখানে কোনো শেপ নাই, একটা আসিল, এখন কিন্তু সাদাটা আছে, আর গ্রে কালার যেটা আছে এটা গাইড হয়ে গেছে। গাইড মানে ওই যে লাল একটা দাগ হয়ে গেছে, এটা নড়াচড়া করতো না এখানে। এখন আমার এই সাদাটা দরকার নাই, সাদাটাও আমার দরকার নাই, এটাও ডিলিট করে দেই। এখন আমার গাইড এখানে সাদাটা সরানোর যাই আমার গাইড সরে যার, সাদা ব্যাকগ্রাউন্ড আমি চাইলাম ডিলিট দিতাম, কিন্তু আমার গাইড যায় গিয়া, গাইড আছে। এটারে যদি এরকম হয় আপনারা, তো এটা গাইড লক করবা। কিভাবে লক করবা, গাইডের যে কোনো উপরে নিবা, ঠিক পয়েন্টও নিবা, এখানে এখানে নিবা। এখানে নেওয়ার পরে দেবা গাইডার লেখাটা আইছে। আপনারা যদি লেখা না আয়, এভাবে যদি লেখা না আয়তে এখানে যাইবা, ভিউয়ে যাইবা, ভিউ থাকি এখানে স্মার্ট গাইড যেটা আছে এটারে চেকমার্ক করে দিবা। এটা যদি চেকমার্ক করেন, তো এখানে আমি যেখানে যেটা নিমো এখানে আমার নাম আইব এটার, এখানে এখন গাইডের নাম। আর যে সময় নাম আইব এই সময় রাইট সাইডে ক্লিক করবা, মাউসের রাইট সাইডে ক্লিক করিয়া লক গাইড। এখন আমি সাদা অংশটা ডিলিট করে দিই, এই গাইড আর লড়তো নাই, এটা যত সময় ডকুমেন্ট থাকবো তত সময় এটা আর লড়তো নাই। আমি সাদা অংশটা ডিলিট করে দিই, আর সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেই, নিচের লালটারে সিলেক্ট করিয়া হোয়াইট করে দেই এটারে। এতটুকু বুঝছেন নি সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝছেন না কইন।
এতটুকু খেয়ে বুঝছেন না? প্রশ্ন না করলে আমি বা আপনি বুঝছেন, আমি আনিয়া ডকুমেন্ট বানাইলো। সবে বুঝছেন নি? আমি ডিজাইন করা শেষ করার পরে কিন্তু একজন একজন করে আনবো আজকে, একজন একজন করে আনবো আমি আজকে। ডকুমেন্ট নেওয়ার পরে এখন আমি আমার ডিজাইন কপি করবো। এইরকম যদি আপনারা একটা ডকুমেন্ট নেন গিয়া, একটা ডকুমেন্ট নিবা গিয়া, এরপরে যত ফ্লায়ার বানাইবা ও সেম ডকুমেন্টও কাজ করতে পারবা। কিভাবে করবা? এটারে সেভ দিয়ে রাখে দিবা, একটা ফোল্ডার বানাই লইবা আপনারা ডেস্কটপে, যে কোনো জায়গার মধ্যে একটা ফোল্ডার বানাই লইবা। এখানে যে আছে দুইটা জায়গার মধ্যে ডকুমেন্ট বানাইবা না, ফোল্ডার বানাইবা না খালি। যদিও বানাইন তে কাজ করার শেষে সরাই দিবা এখান থেকে। একটা হইলো এই ডিসপ্লের মধ্যে যদি কোনো ফোল্ডার বানাইন আপনারা এইভাবে, এই জায়গার মধ্যে যদি ফোল্ডার বানাইন, আর আরেকটা জায়গা হইলো ডাউনলোড, এই দুইটা জায়গার মধ্যে যদি ফোল্ডার বানাইন কোনো সময়, তা কাজ শেষে সাথে সাথে সরাই দিবা এখান থেকে। কারণ যে কোনো সময় যদি উইন্ডোজ ডাউন হয়ে যায়, উইন্ডোজ যদি পড়ে যায়, তে এই ডকুমেন্টগুলো নষ্ট হয়ে যাইব। আমরা কোন জায়গায় ইয়ে করবো, ডকুমেন্ট বানাইবো সবসময় ড্রাইভের ভিতরে। এখানে আমার ড্রাইভ আছে কয়টা? তিনটা ড্রাইভ আছে, তিনটা ড্রাইভ আছে আমার এখানে, তিনটা ড্রাইভ। ড্রাইভ বুঝুন নি, কম্পিউটারের মেমোরি আর কি। এই মেমোরির প্রথম যে সি ড্রাইভ আছে এটার মধ্যেও বানাইবা না। সি ড্রাইভের মধ্যে খালি উইন্ডোজ ইনস্টল হয়, যত ধরনের সফটওয়্যার আছে সব সি ড্রাইভের মধ্যে ইনস্টল হয়ে যায়। মোবাইলের মধ্যে র্যামের মধ্যে এরকম ইনস্টল হয়, কম্পিউটারও সি ড্রাইভের মধ্যে ইনস্টল হয় সব সফটওয়্যার দেয়া। এটা জানেননি আপনারা? সবে জানেননি? জানেন না নি? সব তো বুদ্ধি দিবি। আচ্ছা, সি ড্রাইভের মধ্যে দিবা না তিনটা জায়গায়, একটা হলো সি ড্রাইভ, আরেকটা হলো ডাউনলোড, আর একটা হলো ডিসপ্লে। তিন জায়গার মধ্যে যদি কোনো সময় ফাইল সেভ দেন তো সাথে সাথে সরাইলেই বা এখান থেকে আমরা। হ্যাঁ, হ্যাঁ, এই ডেস্কটপে আর এখানে আর এই তিন জায়গায় সেভ দিলে উইন্ডোজ যদি কোনো সময় পড়ে যায়, উইন্ডোজ, আমরা কিন্তু উইন্ডোজ কিনিয়া ব্যবহার করি না, কে কিনিয়া ব্যবহার করেন? উইন্ডোজের দাম কিন্তু বহুত টাকা, আমরা চুরি করিয়া ব্যবহার করি, এটা নকল। উইন্ডোজ যে কোনো সময় পড়ে যেতে পারে, উইন্ডোজ পড়ে যাওয়া মানে ডিলেট হয়ে যায় উইন্ডোজ যে কোনো সময় কম্পিউটার থেকে। আর যদি ডিলেট হয়ে যায় তে ফাইল সব ডিলেট হয়ে যাইব। সি ড্রাইভের যে কোনো কিছু ডিলেট হইলে উইন্ডোজ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই যে উইন্ডোজ এখানে এখানের মধ্যে উইন্ডোজ ইনস্টল করা আছে, ওই যে নিচে, আমি এটা যদি ডিলিট করে দিই এখন আমার উইন্ডোজ করে দিব। এখানের মধ্যে সফটওয়্যার আছে, আমার কম্পিউটারে যত সফটওয়্যার আছে এখানে দেখাইব আমার কিতা কিতা সফটওয়্যার ইনস্টল করা আছে এখানে। আমরা নিচের যে সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভও সেভ দিয়ে রাখবো এটারে। আমি এখানে একটা ফাইল, একটা বানাইছি, আমার ধরেন এখানে আমি সেভ দিলাম, এটা এখান থেকে আমি এটারে কপি করিয়া, কপি বা কাট করিয়া নিবা এখান থেকে, কাট করিয়া যে কোনো একটা ড্রাইভে সেভ দিলাই বা এটা ডি ই এফ, যত বেশি ড্রাইভ থাকবো তত বেশি নাম থাকবে এখানে। আমার দুইটা আছে, লাই আমি এখানে সেভ দিই, এখানে আমি এটারে পেস্ট করে দিলাম। আমি যত ফাইল আছে সব এখানে সেভ দিয়ে রাখবো। ফ্লায়ার যেখানে আছে এই ফাইলটারে আমি এইরকম অবস্থায় কোনো কাজ করছি না, জাস্ট আমি ডকুমেন্টটা বানাইছি, এই বানানি অবস্থায় আমি এটারে সেভ দিয়ে রাখবো। কিভাবে সেভ দিব? ফাইলটা কি সেভ এস বা সেভ যে কোনো একটা গেলে হইব, প্রথম অবস্থায় যে কোনো একটা কাজ করলে হইব। সেভ এসও গেলাম, যাই আমার ড্রাইভ সিলেক্ট করবো, পরে আমার ফ্লায়ার যে ফোল্ডারটা বানাইছে এখানে যাইয়া এটার এআই অথবা ইপিএস, আগামী দিন এআই অথবা ইপিএস ফাইলে মেইন ফাইল আনবা আপনারা। এই দুইটা হলো মেইন ফাইল। এই ফাইল যদি আপনারা আনেন তো আমার কম্পিউটার ওপেন হয়ে যাইব এটা। এই দুইটা ফাইল এআই এ অথবা ইপিএস, এই যে এই দুইটা ফাইল ফরম্যাটে আনবা, যে কোনো একটা আনবা, যে কোনো একটা আনলে হইব। আমি এআই ফাইলে সেভ দিলাম, এটা সেভ দিয়া এখানে 2020 দেওয়া আছে, এটারে আপনারা সিসি করে দিবা, ইলাস্ট্রেটর সিসি সিলেক্ট করিয়া এটারে সেভ দিয়া রাখে দিবা। এতটুকু অবস্থায় সেভ দিয়া রাখে দিবা। পরবর্তীতে যদি ফ্লায়ার ডিজাইন করা লাগে তা আর নতুন করে এই যে ঝামেলা এটা আর করা লাগতো না।
এখানে যদি আমি এখন এটা ডিলিট করে দেই, এখন আমি চাইলাম যে নতুন একটা ফ্লায়ার বানাইতাম, আমার আগর ডিজাইন শেষ, নতুন করে আবার ফ্লায়ার বানাইতাম, এটা হল আমার ওটা যেটা সেভ দিছি ওটারে ধরিয়ে আনিয়ে এভাবে সাইড দিব আমি ইলাস্ট্রেটরও, এটা যেভাবে আছে ওইভাবে থাকি যাইব এখানে, বুঝছিনি? যে কোনো একটা ডকুমেন্ট বানাইবা, সুন্দর করিয়া বানাইয়া ওইটা সেভ দিয়ে রাখি দিবা, তে আর নতুন করে বারবার ডকুমেন্ট নেওয়া লাগতো না, পারবানি? এখন আমি ডিজাইন করি, আমি চাইলাম যে এই ডিজাইনটারে একটু কপি করতাম, একটা ইমেজ ডাউনলোড দিই আগে। এখানে যাওয়ার পরে গ্রাফিক রিভারে যাওয়ার পরে ইমেজ ওপেন করবা, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাইব, ওপেন হওয়ার পরে এটা সেভ দিবা, সেভ দিয়ে কম্পিউটারও নিবা, এটা আমার যে কোনো জায়গায় যাও গিয়া সেভ দিছি আমি এটারে। সেইবর নেট বেশি স্লো। এটা 4 MB একটা ফাইল। আচ্ছা, এটা সেভ হোক, এখান থেকে আমরা আর কিতা কিতা দিমু, কিতা কিতা ডাউনলোড করা লাগবো। এখানে নিচে যে ফন্ট গুলা আছে, এখানে 4টা ফন্ট দেওয়া আছে, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, যে ছবিটা ডাউনলোড হয়েছে ওটারে আনি আমি, যেখান থেকে সেভ হয়েছে ওইটা ওইখান থেকে আনি আমি এটারে, আনিয়া এটারে এখানে ছাড়লাম, অ্যালাইন করি এটারে। আমি এই ডিজাইনটারে যেটারে আনমু আমি এখানে, এটারে আমি ব্লিডের মধ্যে নিতাম না, কারণ এটার মধ্যে ব্লিড দেওয়া নাই, যে ডিজাইনটা আমি আনছি সেভ দেয়া এই ডিজাইনের মধ্যে কোনো ব্লিড দেওয়া নাই, কারণ এটা খালি তারা যতটুকু প্রিন্ট হইব অতটুকু তারা সেভ দিয়া দিছে, আমরা ডিজাইন করার সময় প্রিন্ট ব্লিড নিমু, কিন্তু আমরা এটারে এখানে বসাইছি কোন জায়গা দেখো, এটা আমি এই লাল অংশটা ব্লিড, লাল অংশটা হইলো আমার ব্লিড, এতটুকুর মধ্যে আমি ডিজাইন করবো, আমি ছবিটা আনিয়া আমি ব্লিড ছাড়া বাকি সব জায়গায় আমি এটার বসাইবি, কিছু জায়গা বাকি রয়েছে নিচে দেখা যায়নি পিছন থেকে, এই যে খালা যে অংশটা আছে খালা অংশটা এইখানে কিছু বাকি রয়ে গেছে ইমেজটা, এটারে আমি এমনি নর্মালি টানিয়া একটা মেশাই দিব এটার সাথে, এইটা হয়ে গেছে, বই গেছে আমার এখানে, এটারে আমি লক করব, Ctrl+2 দিয়া লক করি, Ctrl+2 দিয়া লক করি, দুইটারে লক করে দেই। কিভাবে আনছি বুঝছেন এটা, সবে বুঝরানি? আচ্ছা, এখন এখানের মধ্যে আমার যে ফন্ট গুলা আছে আমি ফন্ট গুলা ডাউনলোড দিই, এখানে আমার 4টা ফন্ট আছে, বাকিগুলো একটু ডিলিট করে দিই, এগুলা লাগতো না, 4টা ফন্ট আছে, এবার এদিকে দেখি 4টা ফন্ট আছে, একটা এদিকে ক্লিক করলে ওপেন হওয়ার, কিন্তু এগুলা 2টা 3টা 4টা, এই 4টা ফন্ট আমি ডাউনলোড দিব এখন, 4টা ফন্টের মধ্যে এগুলা আমার কম্পিউটারে আছে, এখান থেকেই ডাউনলোড দিব, এখানে গেট ফন্ট ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাইব, নেট স্লো, 2 নম্বরটাও এইভাবে ক্লিক করলে ডাউনলোড হইব এখান থেকে, এই যে একটা ডাউনলোড ওর, সবগুলা ডাউনলোড দিব আমি, ফন্ট কিভাবে ডাউনলোড দিছি বুঝছেন নি?
আমি একটু পরে কিন্তু আনবো আপনারা রে। আমি দেখলাম কে কে মনোযোগ নাই, এখান থেকে সব দেখা যায়, সবার মাথা দেখা যায় এখান থেকে। দেখাইলাম আমি। এখানে আমার ফোন ডাউনলোড দেওয়ার পরে এই সাইটটা ফোনটা আইছে বাক্সর মধ্যে ভাইয়া, বাক্সত করিয়া সাইটটা ফোনটা আইছে আমার কম্পিউটারে আসছে। এখন এগুলারে আমি ইনস্টল করবো, কম্পিউটারে ইনস্টল করা লাগবে। আপনারা যদি ইনস্টল করা থাকে তার ইনস্টল করা লাগতো না। আপনারা তো জানেন আপনারা কম্পিউটার কোনটা কোনটা আছে, যদি থাকে তার ইনস্টল করা লাগতো না, যদি না থাকে তা ইনস্টল করবা। এখান থেকে আমি সবগুলারে একটা ফোল্ডারও নেই। আপনারা যদি ফোন ডাউনলোড দেন সেইগুলারে কম্পিউটারে সেভ দিয়ে রাখে দিবা, তো পরবর্তীতে আর বারবার ডাউনলোড দেওয়া লাগতো না। একবার ডাউনলোড দিলে সেভ দিয়ে রাখে দিবা। আমার এখানে কিন্তু ফন্ট আছে অনেকগুলো, এই যে এখানে কয়েকশো ফন্ট আছে, আমার সবগুলা ডাউনলোড দেওয়া লাগে না। আমি একবার ডাউনলোড দিছি, সব থাকে যায় এখানে। এই যে এখানে অনেকগুলা ফন্ট আছে, এগুলা আমি সেভ দিয়ে রাখে দিছি। এগুলারে প্রত্যেকটার আলাদা আলাদা ফোল্ডারের নাম দিয়া সেভ দিয়ে রাখে দিছি, যাতে আমার বারবার ডাউনলোড দেওয়া লাগে না। বারবার ডাউনলোড দেওয়া গেলে সময় নষ্ট হইব। তা আপনারা দেখাইবার লাগে আমি ডাউনলোড দিচ্ছি এটারে। চারটা ফন্টরে একটা ফোল্ডারে ঢুকাইবা। আপনারা কোন জায়গায় নিবা, ড্রাইভার রাখবা, ইয়াত রাখবা না কিন্তু। কাট করিয়া আমি আমার যে ফ্লায়ারের যে ফন্ট ইয়ে আছে ওইটার মধ্যে নিলাম, আমি এখানেও নিলাম। এটার ফোল্ডারের নামটা চেঞ্জ করে দেই। ফোল্ডারের নাম দিব আমি ফন্ট। সাইরোটারে দৌড়মু একসাথে, সাইরোটারে দৌড়িয়া এক্সট্রেট হেয়ার করে দিব, তো সব যতটা ফন্ট আছে সবগুলা বারোই যাইব এখান থেকে, ইয়েস ইয়েস করে দিবা সবটিরে। এই ফন্টগুলো আমার কম্পিউটারও আছে, এর লাগে দেখার আবার বারোই তো কিনা এখান থেকে। এখানে ফন্ট আইছে, কয়টা আইছে, কয়েকটা আইছে, আমি ইনস্টল করবো, আলাদা আলাদা ফোল্ডারে ঢুকছে এগুলা। এখান থেকে সবগুলা ফন্ট, এই নিচেরটা ছাড়া, নিচেরটা ফন্ট নাই কিন্তু, নিচেরটা হলো লাইসেন্স, ফন্ট ব্যবহার করার লাইসেন্স। প্রথমটার থেকে শেষটা পর্যন্ত ধরমু, ধরিয়া ইনস্টল করে দিমু, রাইট সাইডে ধরিয়া ইনস্টল করে দিমু এখানে। এই ফন্টটা আমার কম্পিউটারে আছে, তারপরে আমি ইনস্টল করলাম। যদি থাকে তে ক্লিক মার্ক করবা, করিয়া ইয়েস করবা। পরের যে ফন্টটা আছে এটাও আমার কম্পিউটারে আছে, তারপরে আমি ইনস্টল করলাম। এখানে সবগুলারে ধরমু, ধরে ইনস্টল করে দিমু। এই ফোনটা আমার কম্পিউটারে আছে, তারপরে আমি ইনস্টল করলাম, ইয়েস করলাম, আমি ইনস্টল হয়ে যাইব সবগুলা। এরপরে যেটা আছে এটারও আমি ইনস্টল করি। প্রথম যেটা আছে, প্রথম এটা হইলো লাইসেন্স, আর বাকি সবগুলো হইলো ফন্ট। দেখলে বুঝতে পারবা, এগুলারে একটু বড় করলে বুঝতে পারবা। এটা হইলো ফন্ট, আর এগুলো এটা একটা ডকুমেন্ট, এটা হলো একটা টেক্সটের ফাইল। এটা ইনস্টল হইতো না, এটা ইনস্টল হইতো না, এটা দিলেও হইতো না। ওই প্রথম প্রথমটা তাই শেষটা পর্যন্ত শিফট ধরবা, ধরিয়া ইনস্টল করে দিবা। ইনস্টল, বুঝলানি সবাই? আরেকটা রয়েছে মনে হয়, রেলওয়ে, এটাও আছে আমার কম্পিউটারে। ধরি সবগুলারে ধরমু একসাথে, ধরিয়া ইনস্টল করে দিমু। যে আমার দুইটা কাজ শেষ, ডকুমেন্ট নেওয়া শেষ, আর কিতা ফন্ট নেওয়া শেষ। এখন আমি ডিজাইন করবো। প্রথমে যে শেপটা আছে এই শেপটা কিভাবে নিবো আমি, এখানে দেখি। এই শেপটা নিতে হইলে এখানে যে ইয়ে আছে পলিগন, যেটা আছে পলিগন থেকে নেওয়া যায়। প্রথম যে ব্লু কালারের যে শেপটা আছে এটার পলিগন থেকে নেওয়া যায়। কিভাবে নিমু দেখি আমরা। পলিগন একটা নেই আগে আমি এখানে, নেওয়ার পরে এখানে আমি বসাই এটারে। সবাই এদিকে দেখি, বাসা যেয়ে ফার্তা নাই পরে, এখানে না মনোযোগ দিয়ে না দেখলে ফার্তা নাই। এখন আমার বাকি যে সাইডটা আছে এটা মিলেন না, এটা না মিললে কি তা করা লাগবে আমার।
নিচের সাইডটা মিলাইমু, উপর সাইড মিলাইমু, উপর সাইড মিলাইমু, নিচের সাইড মিলাইমু। আমি এখান থেকে আমি ধরি এটারে এতটুকু পর্যন্ত ধরি, নিচের সাইডটাও মিলাই দেই। শিফট ধরিয়া কাজ করবা সব সময়, একটু ভিতরে ঢুকাই দেই এটারে। এখন আমার এই সাইডটা মিলেন না, এই সাইডটা মিলছে না, এটারে মিলাইতে গেলে আমি ডিলেক্ট সিলেকশন টুল সিলেক্ট করিয়া এই অ্যাঙ্কর পয়েন্টারে সিলেক্ট করবো, এটারে শুধু একটারে ধরিয়া এখানে আনি দিব আমি এটারে, আর এই অংশটারে আমি এখান থেকে ধরিয়ে এদিকে নেমে গিয়া আমার সেই হয়ে গেছে, এটা হয়ে গেছে না। এখন এখানের মধ্যে আমি একটা কিতা দিব, ছবি দিব, Ctrl+3 দিয়ে হাইড করি। এখানে আমার ছবি কিতা আছে, একটা বিল্ডিং এর ছবি দেওয়া আছে। এই ছবিগুলো আমরা কই পাই? আবার যাইমো গুগলে যাই, কয়েকটা সাইট আছে ছবি ডাউনলোড দেওয়ার, গত ক্লাসে আমি দেখাইছিলাম। এখান থেকে অনেকগুলা সাইট আছে, আমার এখানে সবগুলা সেভ দেওয়া আছে। আমি কয়েকটা সাইট ওপেন করি। এগুলা একটা একটা করে ওপেন হর ডকুমেন্ট। আমি যদি এখানে ক্লিক করি, ডাইরেক্ট যদি মাউস দিয়ে ক্লিক করি, কিন্তু সেম এগুলা প্রত্যেকটা কিন্তু ট্যাব। এটা নাম জানেননি আপনারা? প্রত্যেকটা নাম হইলে একটা ট্যাব। এখানে এই যে অনেকগুলা ট্যাব আছে, এখানে আমি এখানে ক্লিক করলে যে ট্যাব আছে ও ট্যাবের মধ্যে ওপেন হওয়ার। এটা আমি চাইলাম যে যে ট্যাব আছে ওটা থাকুক, নতুন একটা মধ্যে যাই ওপেন হোক। এটা পারেননি আপনারা? মাউসের যে চাক্কা আছে, চাক্কার মধ্যে ক্লিক করবা, যেটা ওপেন করতা ওটারে ধরিয়া মানে ওটার উপরে মাউসের পয়েন্ট নিয়ে চাক্কার মধ্যে ক্লিক করবা, নতুন একটা ট্যাবে ওপেন হইব। আমি এগুলারে ওপেন করছি। এখান থেকে একটা বিল্ডিং এর ছবি ডাউনলোড দিই, যদি থাকে তো এইভাবে লেখবা, বিল্ডিং লেখবা, লেখে সার্চ দিলে এইভাবে বিল্ডিং এর ছবি আইব, অনেকগুলো আইব। সবটির মধ্যে লেখবা এইভাবে, লেখা দেখবা কোন ছবিটা মিলে। এখানে এখানে যদি আমি বিল্ডিং এর ছবি লিখি, নেট স্লো এর লাগে আর না। আচ্ছা, প্রথমটার মধ্যে আমার একটা বিল্ডিং এর ছবি আছে, ওটা একটা ডাউনলোড দিলাই আমি। প্রথমটা আমি ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাইব। নেট স্লো লেটার। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে ছবিটা। কই গেছে এটা? ডাউনলোড হইয়া আমার ডাউনলোড ফোল্ডারে গেছে। আমি এই ছবিটারে আনি। এখন আমার যে শেপটা আছিল এই শেপটারে Ctrl+Alt+D দিয়া আনহাইড করি। তাইলে এই যে এক্সট্রা অংশ আছে ওটা ডিলিট করে দেই। এটা ডিলিট করবা কিভাবে? এই যে ব্যাকগ্রাউন্ডের যে শেপ আছে ও শেপটারে ধরবা, আর এই শেপটারে ধরবা, যেটারে খাটতা দুইটারে ধরিয়া একসাথে পাথ ফাইন্ডার দিয়া ডিলিট করা যায়, অথবা শেপ বিল্ডার টুল দিয়েও ডিলিট করা যায়। আমি যে কোনো একটা দিয়ে করলাম, অল্টার ধরে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাইব। এখানে এই শেপটার মধ্যে আমি এখন একটা ইমেজ প্লেস করব। কইতে আইব ইমেজ? ফাইলে যাইম, প্লেস থেকে এই ইমেজটারে আনি আমি এখানে ধরি এটারে একটু বড় করি, ধরিয়া শিফট ধরিয়া আমি বড় করবো ছবিটারে। শিফট ধরিয়া বড় করবা, শিফট ছাড়বা না। আপনি শিফট ছাড়ছিল আগে। শিফট যত সময় আমার ছবি ঠিকঠাক হয়েছে না তত সময় আমি শিফট ছাড়তাম না। যে সময় এখন আমার ছবি ঠিক হয়ে গেছে, আমার মাউস ছাড়িচ্ছি কিন্তু শিফট ছাড়ছি না আমি এখনো। আমার যে সময় দেখবো আমার ছবি ঠিক হয়ে গেছে ওই সময় আমি শিফট ছাড় দিব। এখন আমি এই ছবিটারে চাইলাম যে যে শেপটা নিছি এখানে আমি ইয়ে করি, বসাই এটারে ব্যাকে নিব। আমি ব্যাকে নেই কিভাবে? Ctrl+3 করলে ব্যাকে যাইব। এটা গেছে ব্যাকে। এই ছবিটারে ধরমু আর এই শেপটারে ধরিয়া মাস্কিং করে দিব, স্লিপিং মাস্ক করলে আমার এই শেপটা এখানে বই গেছে। ঠিক আছে নি? ছবি কেমনে বসাইছি। এখন আর কি তার দরকার? আমার এখানে লেখা থাকবো। এই শেপটারে আমি একটা হাইড করি, অথবা এটারে পিছনে নেই গিয়া। প্রথমটা যে ছবিটার যে শেপ আছে ওইটারে আমি হাইড করতে পারবেন, Ctrl+3 দিয়ে হাইড করিয়া নিতে পারবেন, অথবা এটা করা যায় ব্যাকে যে আছে যে ছবিটা আমি নিছি ওটার পিছনে নিলে গিয়ে হইব, যাতে আমার লেখাগুলা দেখা যাইতো আর কি। আমি লেখাগুলা লিখতাম। এখন আমি এখানে কিতা লেখা আছে?
যে লেখাগুলো আছে ওই লেখাগুলো লিখি আমি এখানে, একটু বাইরে লেখো যাতে দেখা যায়। এখানে লেখা আছে উই, এটা লেখা PRO, লেখা তো বোঝা যায় না। আচ্ছা যে কোনো একটা লিখি। আচ্ছা প্রথমে মনে হয় এটা লেখা আছে, এটা লেখাটা বোঝা যান না, কেটা লেখা টানা হাতের লেখা। এই যে ফন্টটা আছে, প্রথম ফন্টের নাম হলো স্কিপ ফন্ট। প্রথম একটা ক্লাসে আমি কইছিলাম মানে 3 ধরনের ফন্ট আছে, একটা হলো স্কিপ ফন্ট, সেরিফ আর সেন্স সেরিফ। প্রথমটা হলো স্কিপ ফন্ট, মানে এটা টানা হাতের অক্ষরে থাকো। আর পরেরটা হইলো সেন্স সেরিফ। এখানে লেখি এটা SMART IDA। হার হার গুমে ধরের। আচ্ছা আমি এটা লেখছি, আমি এক লাইনে লেখছি এটারেও এক লাইনে লেখছি। এখন আমি এখানে বসাইমু। আচ্ছা সবগুলা লেখা একটু লিখে লাই। এখানে একটা কমা আছে, আমি লেখাগুলা লিখে লাই একটু। আমার এখানের মধ্যে শেষ হয়ে গেছে, এদিকে দেখি এখন। প্রথমে যে লেখাটা আছে এই লেখাটা আমি বসাই এখানে, আমার এই লেখাটা আমি এখানে বসাই, একটা হোয়াইট কালার দেই দিয়ে আমার এখানে যে ফন্টটা আমি ডাউনলোড দিছিলাম ও ফন্টটা আমি দেখবো এখানে কোন ফন্টটা দেওয়া আছে। আমি কয়েকটা ফন্ট ডাউনলোড দিছিলাম একটু আগে, এখান থেকে প্রথমটা মনে হয় স্কিপ ফন্ট। ফন্টের নামটা এখান থেকে দেখবো LI এখানে ফন্টের নামটা দিবা। এটা নাই, প্রথম যেটা আছে এটা নাই। এই ফন্টটা মানে ডাউনলোড হয়েছে না, ডাউনলোড দিলাম না। আচ্ছা ওইটা, ওই ফন্টটা পাইছি। Double আচ্ছা এই ফন্টটা এখানে দেওয়া আছে, এদিকে দেখি সবাই দেখা যাননি? সেমনি ফন্ট দুইটা দেখেন সবাই। আমি ফন্ট ডাউনলোড দিয়ে আনছি, এই ফন্ট দিলাম এখন। এখানে এখন আমি কত সাইজের ফন্ট দেওয়া আছে এটা কিভাবে বুঝবো? আমি ফন্টের সাইজটা আগে বড় করি, তারার মতো করিয়া দেই, সেম করিয়া দিব আমি এখানে। তারা যেখানে আছে এখানে বসাই, আমি সেম জায়গাত বসাই।
মোটামুটি মিলছে। এখানে যদি না মিলে তো একটু গ্যাপ বাড়াইয়া দিবা, ফন্টের সাইজ বাড়াইয়া দিবা, এমনি করিয়া গ্যাপ বাড়াইলে এটা মিলে যাইব, মানে অক্ষরের গ্যাপ গুলা বাড়াইবা। এইখানে আমার প্রথম ফন্টের সাইজ কত দেওয়া আছে, 32। তারপরের যে ফন্টটা আছে এটা দেই, এই ফন্টটা মনে হয় মনসিরাত দেওয়া। এখানে দেখি এগুলার আমি এক লাইনে নিছিলাম, এগুলার একটু পার্ট পার্ট করলাই, এন্টার দিয়া দিয়ে আমি 2-3 লাইনে করলাই। এখন এখানের মধ্যে যে ফন্ট গুলা দেওয়া আছে এই ফন্ট গুলারে বড় করি, মানে এটা কপি করবা কিভাবে এটা দেখা। বড় করার পরে এখানে এই ফন্টের মধ্যে 3টা কালার দেওয়া আছে। আচ্ছা এই ফন্ট মনে হয় দেওয়া, পপিন্স দেওয়া আছে এখানে। আচ্ছা এখানে পপিন্স ফন্ট দেওয়া আছে। পপিন্স ফন্টের এখানে দেখেন আমার লাইনের গ্যাপ এটার সাথে মিলছে না, গ্যাপ ঠিক করতে হইলে কোনটা করা লাগবে, আমার লাইনের যে গ্যাপ দেওয়া আছে এটা আমি কমাইমু এখান থেকে কিছু। এখানে দেখুন একটা জিনিস খেয়াল করেন, আমার ফন্ট দেওয়া আছে কত, 39। আর কত দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে কত, লাইনের গ্যাপ দেওয়া আছে 41। এগুলা কিন্তু মাথাতে রাখা লাগবো কোনটা কতটুকু দেওয়া আছে, আমি এখান থেকে বুঝতে পারলাম। আমার এই ফন্টের নাম হইলে, এই যে এখানে দেওয়া আছে যেটা, এটা হইলো এই অংশের নাম হইলে হেডার। একটা ফ্লায়ারের এই অংশের নাম হইলে হেডার, মানে এটা হইলো মেইন যে অংশ আছে এই ফ্লায়ারটা কি কোন মেসেজটা দেওয়া হইব এই অংশ দ্বারা বোঝা যাইব। প্রত্যেকটা ডিজাইন দিয়ে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়, মানে আমি যে আমার ক্লায়েন্ট বা কাস্টমার রে কিতা বুঝাইতেছে এরকম একটা ডিজাইন দিয়া, ডিজাইন তো আর এমনি এমনি করা হয় না, এই ডিজাইন দিয়ে একটা মেসেজ দেওয়া হয় সবরে। মানে এই যে যে কোনো দোকানে গেলে ডিসকাউন্টের লাই দেওয়া হয়, তারা কিতা মেসেজ দেয় এটা, যে ব্যানার লাগাইছে বড় করিয়া লাগবো 30% ডিসকাউন্ট, তারা কোন মেসেজ দিছে এখানে, তারা শোরুমও ডিসকাউন্ট চলে, তার মানে শোরুমও ঢুকতা ডিসকাউন্ট চলে করিয়া মেসেজ, মানে ডিসকাউন্টের মেসেজ দিছে তারা। আরো অনেক কিছু লেখা থাকবো, কিন্তু হাইলাইট হইব কোনটা, ডিসকাউন্টটা। তার মানে এখানে কিছু ডিজাইনের মধ্যে কোন জিনিসটা আমি হাইলাইট করবো ওখানে আমার বোঝা লাগবে আগে। আমার যে জিনিসটা হাইলাইট করা লাগবে সবচেয়ে বেশি, ওই জিনিসটা আমি বিভিন্নভাবে হাইলাইট করতে পারি। এটা কালার দিয়ে হইতে পারে, ফন্ট বড় করিয়া হইতে পারে, অথবা নিচে কোনো এক্সট্রা শেপ ব্যবহার করা যেতে পারে, বিভিন্নভাবে হাইলাইট করা লাগবে এগুলারে। এইটারে আমি 3টা কালার দেওয়া আছে এখানে, এই লেখার মধ্যে 3টা কালার দেওয়া আছে। এখন আমার কিন্তু লেখা একটাই, এখানের মধ্যে একটাই টেক্সট নেওয়া, এই 3টার মধ্যে 3টা কালার নেবো কিভাবে আমি, এটা পারেননি। দেখুন এখানে মধ্যে আমার লেখার মধ্যে 3টা কালার, 2টা কালার দেওয়া না নি, আমার প্রথম লাইন আর শেষ লাইনের মধ্যে দেওয়া ইয়েলো কালার আছে, আর মাঝখানে হোয়াইট কালার দেওয়া আছে। আমি যে প্রথম লাইনটা আছে এটারে সিলেক্ট করবো, প্রথম লাইনটারে সিলেক্ট করছি, কিভাবে সিলেক্ট করছি, মাউস দিয়া এখানে এইভাবে দরিয়া করতে পারেন, এতটুকু সিলেক্ট করবা, করিয়া আই ড্রপার তুলে যাইবা, যাই আমার যে কালারটা আছে ওটা পিক করে আমি লইম। আমার প্রথম সাইডে একটা কালার আসছে, পরের যে বিজনেস লেখা আছে এখানে আমি সিলেক্ট করবো, করিয়া আবার সেম ভাবে এই কালারটা দিলাই, আমার কালার নেওয়া হইতেছে। বুঝছো নি কিভাবে নিচ্ছি। এখন আমি এখান থেকে এটা আবার এখানে এনে বসাই দিই, বুঝছি নি। এখন আমার এই লেখাটারে নেই আমি, এই লেখাটা এই ফন্টটা হইলো মনসিরাত ফন্ট, এখানে দেখে বোঝা যায় মনসিরাত ফন্ট একটু দূরে দূরে থাকে, দেখলে বোঝা যায়, আপনার ফন্ট লইয়া কাজ করলে বুঝতে পারবা। এই ফন্টটা আমি এখানে বসাই, এখানে আমি বসাই আর গ্যাপ দেই, আমি 2 লাইনে করি, এটারে এন্টার দিয়ে আমি 2 লাইন করি দেই, 2 পর্যন্ত আমি নিচে নেই, নিয়ে 2 লাইন করি। এখানে আমি মনসিরাত ফন্ট দেই, নাম দিব মনসিরাত।
ফন্ট দিয়া এখানে একটা জিনিস খেয়াল করি, সবাই দেখি একটা ডিজাইনের মধ্যে কিন্তু ফন্ট খুবই গুরুত্বপূর্ণ। ফন্ট যদি ঠিকঠাক মতো না হয় ডিজাইনটা দেখতে সুন্দর লাগতো না। এখানে ফন্ট দেওয়া হয়েছে কোনটা, পপিন্স ফন্ট দেওয়া হয়েছে। আর ফন্টের কোনটা দেওয়া হয়েছে, ব্ল্যাক যে আছে। এখানে অনেকগুলো ফন্ট আছে, কিন্তু আমি অন্য ফন্ট না দিয়ে এখানে শুধু এটা দিলাম, এখানে যেহেতু আমার এই জিনিসটা হাইলাইট হইব, হাইলাইট করতে হইলে সবসময় বোল্ড সাইজের ফন্ট অথবা ব্ল্যাক, এই যে এই দুইটা ফন্টের, অথবা ইতালিক অথবা নর্মাল যে ফন্টটা আছে, এই দুইটা ফন্ট ব্যবহার করা হয়, বোল্ড অথবা ব্ল্যাক, এই দুইটা। কোন সময় কোনো জিনিসটা যদি আমি টেক্সটের মাধ্যমে হাইলাইট করতে চাই, আমার এখানে দেখুন একটা ফন্ট দেওয়া আছে, এই ফন্টটা কিন্তু ইতালিক দেওয়া আছে। এখানে কোন সাইজে দেওয়া আছে, রেগুলার, রেগুলার দিয়ে আমি এটার ইতালিক করে দিই। এখানে নিচে গেলে ইতালিক লেখা আছে, প্রত্যেকটা ফন্টের দুইটা দুইটা থাকে, আমি ইতালিক করে দিই, এটারে করিয়ে এখানে আনিয়ে বসাই দিই। এটার ফন্ট সাইজ একটু বড় করে দিই। এখন এখানে দেখবা যে ফন্ট আমার কত সাইজ দেওয়া আছে আর ফন্টের গ্যাপ কতটুকু দেওয়া আছে, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ফন্ট কত সাইজে দিবা, গ্যাপ কতটুকু থাকবো। এখানে দেওয়া আছে 17 ফন্ট আর গ্যাপ দেওয়া আছে 23। এগুলা কিন্তু সব সময় ফলো রাখা লাগবো। এগুলা যদি ফলো না রাখেন তে ডিজাইন কিন্তু করতে, মানে ডিজাইন করবা কিন্তু ডিজাইন দেখতে সুন্দর লাগতো না। ফন্ট, কালার এগুলা সবই গুরুত্বপূর্ণ কিন্তু। আমি এটা নিলাম, গ্যাপ নিলাম 23 আর এখানে নিলাম কত, 17 সাইজের ফন্ট। আমরা একটা হিসাব দিই, এখান থেকে ক্যালকুলেটরে যাই। আমরা হেডার ছাড়া, হেডলাইনের যে ফন্ট আছে এটা ছাড়া, এটা চৌকোর আন্তাজে বয়ান লাগবে, এটা কোনো সাইজ নাই। আর যে নর্মাল যে বাকি যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো আমি যত সাইজে ব্যবহার করবো তার সাথে 0.5 বা 1 গুণ দিব, 0.15 মনে হয়। আচ্ছা, যত সাইজের ফন্ট থাকবো, আর ধরেন এখানে আমি 17 দিছি ফন্ট, 17 সাথে আমি 1.5 গুণ দিব। 1.5 গুণ দিলে কত হয়, 25 হয়। 1.5, 1 থাকি 1.5, এর মধ্যে যে কোনো একটা পয়েন্টে গুণ দিবা। যত ফন্ট যত সাইজের থাকবো ততর সাথে 1 অথবা 1.5 এর মধ্যে যে কোনো একটারে গুণ দিলে যত আইব, আনসার যত আইব তত গ্যাপ দিবা লাইনের মধ্যে। বুঝছিনি? ফন্টর সাইজ এখানে কত দেওয়া আছে, 17। ফন্টের সাইজ কত, 17। তার মানে আমি 17-র সাথে 1.3, 2 অথবা 5 যে কোনো একটা কিছু আমি গুণ দিব। গুণ দিয়ে আমার যত আইব তত আমি লাইনের গ্যাপ দেবো, এক লাইন থেকে এক লাইনের গ্যাপ বসাইবো আমি। এখানে দেওয়া আছে, এখানে মানে 1.2 দিয়ে গুণ দিছে, লাইনের গ্যাপটা আমি অ্যাকুরেট পাইম। তারপরে দেওয়া আছে এখানে একটা শেপ দেওয়া আছে। এই শেপটা কিভাবে নেওয়া হয়েছে, এখানে এখানে একটা শেপ, এটা এইভাবে নেওয়া হয়েছে। এখানে টান দিছে, টান দিয়া এখান থেকে এটারে একটু সরাইছে এইভাবে। এভাবে করে আমি একটু নেই, নিয়ে এখান থেকে আমি এটারে কর্নার করে দিই। এটারে এখানে এটারে ইয়েলো করি। যদি বারবার কালার পিক করতে সমস্যা হয়, যে আমার এখানে বারবার আইড্রপার দিয়ে কালার নেওয়া লাগে, তো সবার আগে আপনারা এইভাবে কালার নিবা, কয়েকটা শেপ নিবা। এখানে আমার যতটা কালার আছে ততটা কালার আমি এখানে তাই আগে নিমু। কয়টা কালার দেওয়া আছে, দুইটা কালার দেওয়া আছে। এভাবে দুইটা শেপের মধ্যে কালার নিমু আমি। এখানে আমার দুইটা, এই ডিজাইনের মধ্যে দুইটা কালার দেওয়া আছে। একটা হোয়াইট, তো এটা তো সবটা থাকে, এক্সট্রা আমার দুইটা কালার দেওয়া আছে। এই দুইটা কালারে আমি সোয়াচেসের মধ্যে অ্যাড করে দিই। কেমনে অ্যাড করা লাগে জানেন তো? সোয়াচেস কই, এই সোয়াচেস এখান থেকে ধরমু। দুইটা কালার এইভাবে দরিয়া, এখানে নিচে দেখেন একটা ফোল্ডারের অপশন দেওয়া আছে। এই ফোল্ডারের অপশনের মধ্যে আমি ক্লিক করবো, ওকে করবো। আমার এখানে দুইটা কালার অ্যাড হয়ে গেছে। আমি এটার এখন ডিলিট করে দিই। আমার বারবার আর এখন আইড্রোবার দিয়ে কালার পিক করা লাগতো না, আমি সোয়াচেসটাই অ্যাড করে দিব কালার। এটা সোয়াচেসটা এখানে অ্যাড করে রাখি দিলাম আমি। এখন আমি যদি এখানে মধ্যে দিতে চাই, সেম একটা আমি নিলাম, এখানে নিয়ে এটারে ব্যাকে দিলাই, হোয়াইট দিমু,
হোয়াইট কালার দেই, দিয়ে এটারে ব্যাকে নেই। এখন আমি এখানে দেওয়া লাগবে কি তা লার্ন মোর, এই লেখাটা আমি নেই। এই লেখাটা যদি আমি এখানে নেই, তেহরানি সবাই নিলে এটা পিছনে যার গিয়া, এটারে আমি উপরে তুলি দেই। উপরে তুলিয়া এখানে এটার ফন্ট সাইজটা একটু কমাই দেই। কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা, একটা নিচে নামায় আর একটা উপরে তোলায়। থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এখানে কিবোর্ডে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একই কির মধ্যে আছে। বা থার্ড ব্র্যাকেট স্টার্ট যেটা হয় এটা নিচে নামায়, আর ক্লোজ করে যেটা এটা উপরে তুলে। এখানে আমি ফন্টের সাইজ দিলাই, ফন্ট দিলাই মনসিরাত। এই যে এখানে দেওয়া আছে, এখানে মনসিরাত যে লেখা আছে এই ফন্টের সাইজটা আমি একটু ছোট করি, করিয়া এটারে দিব আমি মিডিয়াম সাইজের, এটারে হোয়াইট করে দেই। এখানে আমি একটা জিনিস ফলো করবা, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা হইলো ইয়েলো, এই ব্যাকগ্রাউন্ডটা হইলো ইয়েলো, আর উপরে কালারটা যদি আমি ব্ল্যাক দেই, কোনটা দেখতে ভালো লাগে? ব্ল্যাকে ভালো লাগে না ইয়েলোয় ভালো লাগে? ব্ল্যাক না হোয়াইট, কোনটা সুন্দর লাগে দেখতে? ব্ল্যাক না ব্ল্যাক? যেটা ভালো লাগবে দেখতে, যেটা পড়তে সুবিধা হইব ওটা রাখবো কালার। এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে মনে হয়, এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে এর, এটা কেমনে বানাইবো? এটা তো এমনিও বানানো যায়, এটা আমরা বানাইলাই, এটা ডাউনলোড করা লাগতো না। এটা কিভাবে বানাইছে? এইভাবে করিয়া দিলেই লই যায়। এটার যদি আমি স্টক দিলাই এইভাবে করিয়া হয়ে যায়। এটারে কিন্তু সেম এভাবে করা যাইব। এখানে দেখেন আমার এটার কর্নার গুলা, লাস্ট মাথা গুলা এভাবে করিয়া দেওয়া, আর তারা দিছে কিভাবে? তারাটা অন্যরকম করা, তারাটা সমান করিয়া দেওয়া। এটারে আমি করতে পারবো এরকম। এটারে আমি আউটলাইন করে দিয়া একটু বাড়াইয়া আউটলাইন যদি করে দেই, আউটলাইন করিয়া আমি ওই সাইডটারে কাটি দিলে এটা এইভাবে ওই যাইব। আমি আউটলাইন করে দেই, অবজেক্ট থাকি এক্সপান্ড করবো প্রথমে, করার পরে এটা এখন একটা ইয়ে হয়ে গেছে, কিটা হয়েছে? ফিল কালার হয়ে গেছে। এখন যদি আমি এই অংশটারে এইভাবে কাটি দেই, এখান থেকে ধরিয়া এই অংশটারে কাটি দেব, আর এখান থেকে ধরিয়া এই অংশটারে কাটি দেই, এখন আমি এটা যদি এখানে বসাই হয়ে যাইব। আমার এটা একুরেট হইছে না, কিন্তু আপনারা একুরেট হলে বানাইবা। এখন যদি আমি পিছনের শেপটারে আনি, এখানে এটারে ব্ল্যাক দিলাই, পিছনে আমি একটা শেপ নিছিলাম প্রথমে, মনে আছে না? একটা ইমেজ, এটারে আমি এখন আনি, আমার এটা আসছে। এখন এখানে দেখেন একটা জিনিস, এই যে একটা এখানে ইমেজের উপরে একটা কালার দেওয়া আছে, একটা বেগুনি কালার একটা কালার দেওয়া আছে। আমার এই ইমেজের উপরে লেখাগুলো রাখলে দেখা যান না এটা। হ্যাঁ, হাইট করে রাখছিলাম অত সময়, আমি কন্ট্রোল 3 দিয়া হাইট করছিলাম, কন্ট্রোল-অল্টার-3 দিয়ে আনহাইট করেছি। আবার আমার এটা আসিল এত সময়, কিন্তু এটা লুকাইয়া রাখছিলাম আমি। একসাথে সারা ডকুমেন্ট হাইড করতে পারবা। হ্যাঁ, ওটা দিলে আইব। তখন আমি উপরে একটা কালার দেই, কালার অ্যাপ্লাই করি। এখানে একটা শেপ নিব, আমি সেম সাইজের একটা শেপ নেই। এখানে আমি প্রথমে একটা শেপ নিছিলাম না, আমি এখান থেকে একটা শেপ বার করিয়া নিছি। কিভাবে নিছি? এই যে শেপটা আছে এখানে, এখান থেকে আমি একটা শেপ বার করিয়া নিব। এখানে আমার ইমেজ দেওয়া আছে, আমি এটারে ক্লিপিং মাস্ক ছুটাই দিব, এভাবে ছুটাইছি আমি এটারে। কিভাবে ছুটাইছি? ক্লিক করিয়া রিলিজ ক্লিপিং মাস্ক করছি, পরে এই ইমেজটা ডিলিট করে দেই। এখানে কিন্তু একটা শেপ আছে, এটারে কালার নাই, এটার মধ্যে কালার দেই, একটা বেগুনি কালার দেই। এখন আমি এই শেপের সাথে এই শেপরে অ্যালাইন করি, দুইটারে ধরছি। এখন আমার এই শেপের সাথে অ্যালাইন হইতো, এটা এখানে ধরমু, ধরিয়ে অ্যালাইন করে দিব এটারে। এখন আমার আবার ইয়ে দেখা যান না, ইমেজ দেখা যান না। এখন এটারে কিতা করবো?
আমি কালার মোড চেঞ্জ করে দিব। এটা অপাসিটির থেকে এখানে কালার দেওয়া আছে, এখান থেকে আমি যে কোনো একটা চেঞ্জ করবো, মাল্টিপ্লাই করে দিব এটারে। আগের মতো হয়ে গেছে, আগে যে ডিজাইনটা আসলে এরকম হয়ে গেছে না। যদি বেশি কালার মনে হয় এইখান থেকে অপাসিটি কিছু কমাই দিবা, 10% কমাই দিবা। 10% কমাইলে 90% রাখি দিই আমি, 70 বা 80% রাখি। এখন আমার লেখাগুলা দেখা যায়, দেখা যায় না? এখন বাকি যে শেপ আছে এগুলা কিভাবে নেওয়া হয়, এখান থেকে এই শেপগুলার এইভাবে টান দিয়া নিবা, নিয়া এখান থেকে এটার সাথে মিলাই দিবা এইভাবে করিয়া। নিচে আর একটা শেপ আছে ইয়েলো কালার, ওটা এইভাবে টান দিয়া নিবা, এটারে ইয়েলো কালার দিবা, দিয়া এটারে ব্যাক সাইডে একবারে থার্ড ব্রেকেট দিয়া ব্রেকে ফাটাই দিবা, একবারে পিছন দিকে। এ পিছনে থাকবো, ছোট বাচ্চা পিছনে গেছে কিয়া। ঠিক আছে নি, এতটুকু বুঝছি নি। এখন এখানে একটা ইমেজ দরকার আমার, এই ইমেজটা কিভাবে আনবো? সেম আগের মতোই আমি একটা ইমেজ আনি। আপনারা যা যা ডাউনলোড দেওয়া রাখবা সব সেভ দেওয়া রাখি দিবা। এখানে আমার কিন্তু অনেকগুলা ইমেজ সেভ দেওয়া আছে, আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড দিয়ে আনলে, ডাউনলোড দিতে পারবা তো? এখান থেকে আমি একটা ইমেজ আনিলাই, আমার এখানে সেভ দেওয়া আছে কম্পিউটারও। দেখুন একটা ইমেজ আনিলাই আমি, আনিয়ে এখানে আমি বসাই দিলাম এটারে। এখন এই ইমেজটা আমার পিছনে যাইতে হইব, এটারে থার্ড ব্রেকেট দিয়ে আমি পিছনে পাঠাইতেই। এখন এখানের মধ্যে আরো ইমেজ আছে, ইমেজ তো এখন আনতে পারবো। আর কিতা কিতা দেখা দরকার, এখন দেখি আমরা এখান থেকে আর কিতা কিতা দরকার শিখা। আইকন কই পাইমু আমি? এই আইকনের নাম কিতা হইতে পারবা না? এই আইকনের নাম কিতা? এগুলো হইলো চেকমার্ক আইকন, চেকমার্ক আইকন এগুলা। আমি যদি গুগলে যাই চেকমার্ক আইকন লিখি, এই ধরনের আইকন আইব। এই দেখেন এই ধরনের আইকন, আর ইমেজটাই সিলেক্ট করবা। এই ধরনের আইকন অনেকগুলো আছে, আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারি। অথবা এই যে ফ্ল্যাট আইকন যেখানে আছে, ফ্ল্যাট আইকনে ঢুকবো, প্রথম যে আছে ফ্ল্যাট আইকন, প্রথমটা ঢুকিয়া এখান থেকে আমি ডাউনলোড করে নিব গিয়ে একটা। অথবা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন, এখান থেকে নিলে এগুলা ইয়েইব আর কি। আগে এখান থেকে ডাউনলোড দেওয়া যায় তো ইপিএস ফাইল, এখন এটা ইয়ে করে দিছে, পেইড করে দিছে, এখন ইপিএস ডাউনলোড দেওয়া যায় না। আচ্ছা এখান থেকে আমি একটা ফাইল ডাউনলোড দিই, দেখুন একটা চেকমার্ক নেই গিয়া, একটা ডাউনলোড দিই। এখানে ক্লিক করার পরে এখানে পিএনজি শুধু ডাউনলোড দিতে পারবা আপনারা, পিএনজি ডাউনলোড দেওয়া যাবে। বাকিগুলো আগে আগে ফ্রি আছিল, এখন পেইড করে দিছে। এটা এখানে পিএনজি ডাউনলোড করে দেই, ফ্রি ডাউনলোড দিয়ে ক্লিক করুন। ক্লিক করলে এখান থেকে পিএনজি একটা ফাইল, মানে ব্যাকগ্রাউন্ড থাকতো না, এরকম একটা ফাইল ডাউনলোড হয়ে যাইব। আর এগুলা চেকমার্ক চাইলে বানানি যায়, পেন টুল দিয়ে এরকম করলে এটা বানানি যাইব। পেন টুল দিয়ে এগুলা সহজে বানানি যায়, এরকম করিয়া এরকম করলে এটা সহজে বানানি হয়ে যায়। তখন এটা চেকমার্ক হয়ে গেছে, এটার স্টক দিলে এটা চেকমার্ক হয়ে যাইব। আমরা চাইলে এটা বানাইতেও পারি, ডাউনলোড করতে করা লাগে, ওটা দেখাইলাম আর কি। এখান থেকে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হইব। এই যে ডাউনলোড হয়েছে, এটা একটা পিএনজি ফাইল, কিন্তু ডাউনলোড হয়েছে পিএনজি ফাইল। পিএনজি ফাইলটারে আমি আনি এখানে প্লেস করি, আনবো এখান থেকে। এখন এটা পিএনজি ফাইল, এটার কিন্তু কালার চেঞ্জ করা যাইতো না। এখানে দেওয়া আছে ইয়েলো কালার, আমি এটার ইয়েলো কালার দিতে পারতাম না। এটা করা লাগবো, প্রথমে এমবেড করবো, এমবেড করার পরে
এমবেড করা আছে, এটা ইমেজ ট্রেস করলাম এটারে, যদি জেপিজি অথবা পিএনজি আনি তো ইমেজ ট্রেস করলাম, এটা ইমেজ ট্রেস ভেক্টর হয়ে গেছে, এটা আনজিপ করলাম, এক্সপান্ড করিয়া আনগ্রুপ করবো, করিয়া এই হোয়াইট অংশটা ডিলিট করে দেই। এখন এটার কালার চেঞ্জ করা যাবে, এটারে একটু গ্রুপ করিয়া এখানে বসাই দেওয়া যাইব, এটারে একটু ছোট করি করে এখানে বসাই দেই। আপনারা এই ধরনের আইকন খুঁজে বাইর করবা, আমি এখানে টাইম বেশি নাই, এইরকম আনলাইছি। এখন এখান থেকে লেখা যেগুলা আছে, লেখাগুলা কিভাবে দেওয়া হয় দেখি। আইকন ডাউনলোড দিতে পারবা তো, ইমেজ দেখাইছি, আইকন দেখাইছি, এখন লেখাগুলা কই পাইবা? লেখাগুলা গুগলে যাইবা, যাইয়া লরেম ইপসম লেখবা। লরেম ইপসম লেখার পরে প্রথম যে সাইটটা আছে এই সাইটে ঢুকবা, যাইয়া প্রথমটা, এখানে ঢুকার পরে এই লেখাগুলো হলো ফ্রি ফন্ট লেখা, এগুলা যে কোনো ডিজাইনে ব্যবহার হতে পারে। প্রথম যেটা আছে এগুলা ক্লিক, এখান থেকে কপি করি প্রথমখান থেকে কপি করি আনবা, এগুলারে এখান থেকে কপি করি আনবা, যতটুকু লাগে আনবা। আনিয়ে আমার এখানে লেখা দরকার 2 লাইন দরকার, আমি বেশি আনি লাইছি, এগুলার একটু লক করি। আবার এখানে আমি এগুলো হইলো প্যারাগ্রাফ টেক্সট, এগুলো আছে সিঙ্গেল টেক্সট, আর এগুলো হইলো প্যারাগ্রাফ টেক্সট। মানে প্যারাগ্রাফ তো বুঝবেন, এর সাথে অনেকগুলো থাকে, এগুলো হলো প্যারাগ্রাফ টেক্সট। এখানে আমি প্যারাগ্রাফ টেক্সট নেওয়ার সময় এভাবে ক্লিক করে নিতাম না, একটা ক্লিকে নিতাম না, সব সময় টান দিয়া নিমু, এটার দরিয়া এভাবে টান দিয়া নিমু যতটুকু দরকার। প্যারাগ্রাফ টেক্সট নেওয়ার সময় এভাবে নিমু, মনে থাকবো নি। কন্ট্রোল বি দিয়ে আমার যে আনছিলাম ওটা দেই, আমি লেখাগুলা কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখান থেকে আমি এটারে ঠিক করি। প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে সব সময় রেগুলার যে ফন্ট আছে, রেগুলার যে কোনো ফন্টের রেগুলার যে ভার্সনটা আছে ওইটা ইউজ করবো আমি। যে কোনো ফন্ট হইতে পারে, এর রেগুলার সব ফন্টে দেওয়া রেগুলার একটা অপশন দেওয়া আছে না নি? যে কোনো ফন্টে গেলে পাইবা। ফন্টর ফুল ফ্যামিলি তাহা লাগবে, আবার কিছু অনেকগুলো ফন্টে থাকে না, তো ম্যাক্সিমাম ফন্টে রেগুলার যে অপশনটা আছে ওইটা ইউজ করবো। কোনটায়? প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে। এখান থেকে আমি প্যারাগ্রাফ এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করিয়া রেগুলার দেই। রেগুলার দেওয়ার পরে এখান থেকে আমি এদিকে দেখি সবাই, আমি এটারে বসাই, আমার টেক্সট সাইজ কত দেবো আমি। রেগুলার যে টেক্সট থাকবো, রেগুলার টেক্সটের মধ্যে 10 থাকিয়া 16-17 পর্যন্ত ফন্ট ব্যবহার করবা। সাইজটা কত? তাই 10 তাকিয়া 10 পিটির তাকিয়া 16-17 বা 20, মানে এটা এত বেশি 20-এর বাইরে যাইতো না, 10-এর নিচে নামাইবা না, ঠিক আছে? মনে থাকবো নি? আমার এখানে 12 দেওয়া আছে, আমি একটু ছোট করি, 10 করি দেই। 10 করিয়া আমি আগে যেরকম হিসাব করছিলাম, গ্যাপ কতটুকু থাকবো আমার, যত ফন্ট সাইজ যতটুকু থাকবো তার সাথে 1.5 গুণ দিব আমি। ফন্ট আমার এখানে কত আছে ফন্ট 10 পিটি দিছি, গুণ দিব 1.5 দিয়া, কত হয়েছে? 15। এখন আমি এখানে 15 পিটি গ্যাপ রাখবো, একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ কত রাখবো? 15 যে রাখা লাগবে এমন নাই, কিন্তু একটু কম বেশিও করা যাইতে পারে, আমরা 15 রাখবো। এখানে 16-17 রাখা যায়, আমি 15 রাখি। এখন দেখেন আমি এখানের মধ্যে 15 রাখছি, আমি একটু টেক্সট কমাইলাই এখান থেকে, কিছু লেখা ডিলিট করে দেই। এখন এখানে আমি একটা জিনিস দেখাই, আমি এই লেখাটা এখন এখানে বসাইব, ডিজাইনের মধ্যে আমি এই লেখাটা বসাইব। এখন মনে করেন আমি কয়েকজনে দেশে ডিজাইন দিছেন যে লেখার গ্যাপটা ঠিক নাই, এই লেখাটারে যদি আমি বেশি করে গ্যাপ দেই, আর একটার মধ্যে আমি দিলাম গ্যাপ একবারে কমাইয়া, কোনটা পড়তে আমার সুবিধা হয়? তিনটার মধ্যে কোনটা পড়তে সুবিধা লাগে আমার? মাঝখানোটা এভাবে যদি দেই, সেইখানে আমার একটা প্যারাগ্রাফে আমার সারা ডিজাইন যাইব কিয়া। প্রথমটা পড়তেও সুবিধা হইব, আমার ডিজাইনে ব্যবহার করতেও সুবিধা হইব, আমি প্রথমটা দিব। এখানে মাঝে চাইলে আরো 1 পিটি গ্যাপ বাড়ানো যাইব,
আমি আরো 1 ফিটে বাড়াই দিই, 16-17 দিই। 10 যদি ফন্টর সাইজ দেন, 16-17-18 গ্যাপ দিবা, লাইনের গ্যাপ। একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ থাকবো 15-16-17। এগুলা কিছু কিছু ফন্ট আছে গ্যাপ কম দিলে হয়ে যায়। মনসিরাত ফন্টটা একটু বড় সাইজের হয়। আমি দেখাই অন্য একটা ফন্ট যদি এখানে দেই, আমি রেলওয়ে যে ফন্টটা আছে এটা রেগুলার যদি দেই, এটার ফন্টের গ্যাপ কিন্তু কম থাকে, এটার কম দিলে হয়ে যায়। কিন্তু মনসিরাত ফন্টের গ্যাপ একটু বেশি দেওয়া লাগে। এই ফন্টটা একটু গ্যাপ লইয়া লইয়া থাকে সবসময়। এখানে আমি এটার বসাই দিই। ধরেন আমি এখানে এটা বসাইলাম। এখন আর কেতা কেতা বাকি রয়েছে, বাকি সবগুলা করতে গেলে আরো 1-2 ঘন্টা সময় লাগি যাইব। আমি একটা শর্টকাটে করলাই, এই আইকন গুলা কই পাইমু আমি? এই আইকন গুলা সার্চ দিবা যায় গুগলে, নাম লেখা সার্চ দিবা, কল আইকন বা ওয়েব আইকন লেখবা, যেটা দরকার ওটা লেখবা। লিখে এখানে ওয়েব আইকন পাইবা। যদি কল আইকন দরকার লাগে, কল নামগুলা মুখস্থ রাখবা, যে না যেটা দরকার ওইটা লিখে সার্চ দিবা, কল লেখবা কল। অথবা যদি হোম আইকন দরকার লাগে, বাড়ির কোনো আইকন লাগলে হোম, হোম সাথে আইকন লিখে দিবা, হোম আইকন আইপো। যে আইকন দরকার তার নাম লেখা সার্চ দিবা গুগলে, পাইলেইবা। এখান থেকে এগুলো ডাউনলোড দিয়া এক্সপান্ড করিয়া বসাই দিবা নিয়ে। এখন এখান থেকে আমি আমার যে আগের যে ডিজাইন ছিল ওটার একটু সরাই আমি এখান থেকে। এখানে আমি অনেকগুলা বসাইছি না, লাগবো ইয়া করা লাগবো করিয়া। এখন বুঝছো নি কপি কিভাবে করা লাগে? এখানে আরো একটু সময় দিলে সারাটা আমার কপি করা দরকার। আমি এখানে সময় বেশি নাই লাগে আমার সারাটা করলাম না আমি। এখানে একটা জিনিস দেখেন, লেখা যে আছে প্যারাগ্রাফ ফন্ট, প্যারাগ্রাফের লাগে যে লেখা ব্যবহার করবো এটার কিন্তু একটা কালার দেওয়া লাগে। এটা কিন্তু একবারে ফুল ব্ল্যাক কালার দেওয়া যাইতো না। এখানে আমি দুইটা নেই, এটার মধ্যে আমি একটা ফুল, প্রথম ক্লাসে আমি ব্ল্যাকের একটা স্লাইড দেখাইছিলাম মনে হয়। এখানে আমরা সবসময় লেখার লাই যে কালারটা ব্যবহার করবো এটা হালকা গ্রে টাইপের। আমরা প্রথম স্লাইডে দেখাইছিলাম যে ব্ল্যাক দুই ধরনের হয়, একটা হলো পিওর ব্ল্যাক আর একটা নর্মাল ব্ল্যাক। আমরা পিওর ব্ল্যাক লেখার মধ্যে কোন সময় ব্যবহার করতাম না, একটু গ্রে টাইপের। কোন থেকে এইখান থেকে সিলেক্ট করিয়া এই কালার প্লেটটাই এই সাইডের এই অংশটা কি, এই অংশটা কি যে কোনো একটা কালার পিক করিয়া নেব। এইখান থেকে এই সাইড থেকে যে কোনো একটা কালার নেব, এই এই কয়েকটা অংশ থেকে একটু গ্রে দেখবা, এই এই সাইড থেকে আমি একটা কালার নেব। এগুলা পড়তে সুবিধা হইব। এই মনিটর এটা ঠিক মতো কালার দেন না, এলাই বোঝা যান না। আপনারা মনিটর বালা তাহলে বুঝতে পারবা যে কালারের ডিফারেন্সটা কই আছে। কালার কোনটা ব্যবহার করবো? এখান থেকে টেক্সটের লাগে কালার ব্যবহার করবো এখান থেকে, যদি ব্ল্যাক কালার ব্যবহার করা লাগে। বাকি যে সেই পাশে এখানে এগুলা তো এমনিতে নেওয়া যাইব, পারবা না এগুলা নিতা, এগুলা একবারে সহজ। এখন কোন এই এই ডিজাইন করতে আপনারা কিতা কিতা অসুবিধা হইতে পারে, কিতা কিতা পারতা না এই ডিজাইন করতে, কোন জিনিসটা নিতে অসুবিধা হইব? দেখাইলাম। কই প্রথমে মানে আমার ডিজাইন থেকে এই ডিজাইন আলাদা হয়েছে কি লাগে? এটা আমি তো একটা ছবি আনছিলাম, আমি এখানে বসাইছিলাম মাত্র, তো কিছু নাই। না, আমার এটা এটা আমি কই এটা এইভাবে আছিল। এভাবে তো আছিল না নি এটা? আমি প্রথমে যে ছবিটা আনছিলাম, কই থেকে আনছিলাম ছবিটা? গ্রাফিক রিভার থেকে।
এখান থেকে আনছিলাম আমি ছবিটা, এখান থেকে আমি সেভ দিয়ে আনছিলাম, এখান থেকে ক্লিক করিয়া এখান থেকে ডাউনলোড দিয়ে আনছিলাম ছবি, আমার কম্পিউটারে আছে এখন এটা, এই যে এখানে আছে। ডাউনলোড দেওয়ার পরে আমি প্রথমে ডকুমেন্ট নেওয়ার পরে এটা নিয়ে বসাইছিলাম, আমি মনে আছে নি? এখন আমার দরকার যে আমার ডিজাইন কমপ্লিট, সব কিছু আমার বসানো হয়ে গেছে, এখন আমার যে কপি ডিজাইন আছে আমি এটারে সরাই দিব, এটারে ধরবা, দেখবা এটা ডিজাইনটা কোন জায়গাতে আছে, যদি লক করা থাকে কন্ট্রোল অল্টার 2 দিয়া আনলক করবা, করিয়া যে ডিজাইনটা আনছিলাম প্রথমে এটারে ধরিয়া এভাবে সরাই দিবা, এভাবে সরাই দিলে আমার যে ডিজাইনটা আছে এখানে থাকি যাইব। আবার এইভাবে বসাইয়া আমার ডিজাইন দিলে কিন্তু আমি ধরি লাইম, আপনারা যেটা চুরি করবা এটা শেষ হয়ে গেছে আমার, যেটাই করবা আমি ধরি লাইম, ডিজাইন দেখলে আমি বুঝিলাম কেমনে কিতা করছো। হ্যাঁ, বইয়া করবা, কিন্তু ডিজাইন যে সময় কপি করবা, কপি করা সব কমপ্লিট, মনে করেন আমার এই ডিজাইনটা কমপ্লিট শেষ, তখন আমি একটা ফাইল সেভ দিতাম, আমি এই ফাইলটা সেভ দিয়ে রাখবো, ওই সেভ দিব, ওই যে প্রথমে ইয়ে ফোল্ডার করছিলাম এখানে আমি একটা এআই ফাইল সেভ দিব, সিসি ভার্সনে সেভ দিব। সিসি ভার্সনে দিলে কি হইব, যদি এর নিচের কোনো ভার্সনের সফটওয়্যার থাকে তো ওটা তো ওপেন হইব তাইয়া, নইলে এটা ওপেন হইতো না সব সফটওয়্যারও। এটা সিসি ভার্সনে রাখিয়া সেভ দিলাম। এখন আমি কিতা করবো, আমার ফেসবুকে ছাড়া লাগবো তো হোমওয়ার্ক দেওয়া লাগবো, এখানে যাইব ফাইলে, এক্সপোর্টে, এক্সপোর্ট তাই এক্সপোর্ট এজ ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, যাওয়ার পরে এখানে এখান থেকে দিতে পারবেন পিএনজি অথবা জেপিজি সেভ দিতে পারবা, অথবা এখানে যাইবা ফাইল থাকি এক্সপোর্ট, এক্সপোর্ট থাকি এক্সপোর্ট, এই নিচেরটা সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাইবা, এখানে যাওয়ার পরে এখানে পিএনজি অথবা জেপিজি রাখবা, জেপিজি রাখিয়া এখানে কোয়ালিটি যেটা আছে কোয়ালিটি হাই করে দিবা, ঠিক আছে নি? করার পরে এখানে সেভ দিলাইবা, এটারে সেভ, আমার ফ্লায়ার যে ফোল্ডার বানাইছিলাম ফোল্ডারের মাঝে আমি এটা সেভ দিলাম, আমার এটা ওই ফোল্ডারও গেছে গিয়া, এই যে এখানে আছে। এখন আমি এই ফাইলটা হোমওয়ার্ক হিসেবে জমা দেব, আর কোন কিতা সমস্যা হইব, এটা এই ডিজাইন করতে আর কিতা কিতা সমস্যা হইব, কোন জিনিসটা নিতে পারতা না, এখান থেকে সব নিতে পারবা নি? হুম, কই থেকে আনছি? হ্যাঁ, এত কষ্ট করার দরকার কিতা আপনার, লেখতে সেম, আর লেখা মেইন নাই, লেখা আপনি যে কোনো কিছু রাখি দিবা, এখান থেকে আপনি আনলে ইয়ে করতে পারবা, এখান থেকে যদি আমি আনি তে আমার লেখার কষ্ট করা লাগে না, লেখার বানানো ভুল হইতো নাই, আর এগুলা ফ্রি, এগুলা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা, ধরতো নাই কপিরাইটও ধরতো নাই, এখান থেকে কপি করি, আমার যদি 2 লাইন দরকার লাগে তাতে আমি 2 লাইন কপি করি আন, আমার মনে করেন আমার এতটুকু দরকার আমি এতটুকু কপি করি আনবো, আমার যত বেশি দরকার তত বেশি আনবো আমি, টেক্সটুল দিয়া আইব, কিন্তু এটা ব্যবহার করতাম না, এটা দিয়েও আয় কিন্তু এখান থেকে ব্যবহার করতাম না, ওখান থেকে ব্যবহার করবো, ওখান থেকে নিয়ে ব্যবহার করবো, টেক্সটুল দিলেও আয় কিন্তু কম আয়, বেশি আয়নি, 1 লাইন বা 2 লাইন আইব, এর বেশি আইতো নাই, এখানে আয় না, কতটা আয়, এইরকম যদি আয় তো এইরকম এই যে এই ফন্ট গুলা এখানে দেখায় গ্যাপ রয়ে গেছে, প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপ গ্যাপ থাকা, এখান থেকে চাইলে ব্যবহার করা যায়, কিন্তু আপনারা অন থেকে আনিয়া ব্যবহার করবা, এখান থেকে আনলে কপিরাইটও ধরি লাই অনেক সময়, অন থেকে আনিয়া ব্যবহার করবা, ফন্ট কিন্তু সেম। আর কি তা কইন, আর্টবোর্ডের বাইরে ইমেজ যায় গিয়া না শেপ যায়? আর্টবোর্ডের বাইরে ইমেজ যায়, ইমেজ গেলে তো সমস্যা নাই, ইমেজ কাটা যাইতো না,
ইমেজ রে কাটা যাইতো না। ধরেন আমার ডিজাইনটা এইরকম হয়েছে, আমি ডিজাইনটা করছি, এই ইমেজটাও কিন্তু বাইরে আছে, এই ইমেজটা বাইরে আছে। আমি ধরলাম আরো একটা ইমেজ আমি এখানে নিছি, এই ইমেজটাও আমার বাইরে আছে। এখন এটা সেভ দেওয়ার সময় কিন্তু আর্টবোর্ডের ভিতরে যা আছে তাই সেভ হইব। আমি যদি এখানে দেখেন, এখানে আমি সেভ এস করি, এখানে যে ক্লিপ টু আর্টবোর্ড লেখা আছে এটা যদি চেকমার্ক করা থাকে, তে আর্টবোর্ডের ভিতরে যা আছে তা সেভ হইব, বাইরে যা আছে কিছু সেভ হইতো না। বাইরে আমি রাখছি তো, ইমেজের বাইরে রাখছি না, এই যে আইসে নি বাইরেটা, আইসে না। কিন্তু এখানে যদি আমি এটা আনচেক করি, তো তখন কি তা হয়, এটা বাইরের অংশ আছে, যা আছে সব আছে এখানে, আর্টবোর্ডের বাইরেও যা আছে সব আছে, বুঝছিনি। আমি ওটারে ক্লিক করে রাখো, ক্লিক করে রাখলে আমার মেইন ডিজাইনটা শুধু সেভ হইব, বাকি সব আর সেভ হইতো না, বুঝছি না। খাটা লাগতো না, যদি আপনি চান যে না আমার ডিজাইনটা খাটায় লাগবোই লাগবো, সেও অপশন আছে। ধরেন আমার ডিজাইনটা চাইলাম যে আমি খাটতাম না, মানে বাইরে থাকতো না আমার এটা, তো এটারও অপশন কিভাবে, এই ছবি যতটুকু আছে ততটুকু আমি একটা শেপ নেব। আমি চাইলাম আমার ছবির যতটুকু থাকতো ততটুকু আমি রাখতাম, বাইরের অংশটা আমার থাকতো না, আর বাইরের অংশটা ডিলেট হয়ে যেত আমার। আমি একটা শেপ নিব এটার উপরে, নেওয়ার পরে দুইটারে দড়িয়ে আমি ক্লিপিং মাস্ক করে দিব, এটা ভিতরে ঢুকে যাইব। অথবা আমি কই, ধরেন আমার এখানে অনেকগুলা আছে, আমি একটা একটা করে নিতে আমার কষ্ট হয় বেশি, তো যদি ছবি থাকে 10টা 15টাতে তো ঝামেলা হয়ে যায় না একটা একটা করে নেওয়া। তাও অপশন আছে। প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিছিলাম ওটারে কন্ট্রোল অল্টার 2 দিয়া আনলক করবা, করিয়ে একটা কপি অল্টার দিয়া ও একটা কপি বাইর করবা এখান থেকে। এখানে কিন্তু একটা আছে, রয়ে গেছে একটা, আর আমি আর একটা কপি করিয়ে আনছি, ব্যাকগ্রাউন্ড আনছি কিন্তু। আনার পরে এটারে সবার উপরে তুলবা, কিভাবে তুলবা, অ্যারেঞ্জ থাকি ব্রিং টু ফন্ট করবা, এটা সবার উপরে উঠে গেছে কিন্তু। এখন আমি অ্যালাইন করিয়া দেখাই, এটা সবার উপরে উঠে গেছে, কিছু দেখা যান না, উপরে একটা শেপ আছে। এখন সব কিছু ধরবা একসাথে, যত ডিজাইন আছে সব কিছু একসাথে ধরবা, ধরিয়ে আবার ক্লিপিং মাস্ক করে দিবা, সব একসাথে ঢুকে দিবা, বুঝছিনি। যদি লাগে আর কি, আর্টবোর্ডের বাইরে তাহলে সমস্যা না, যদি থাকে তো সমস্যা না, যদি ওর ক্লিপি আর্টবোর্ড সিলেক্ট করে দিবা তে ভিতরে সব সেভ হইব খালি। আর আর্টবোর্ড আর ও অমনে দরিয়া টান দিলে অমনে সব সিলেক্ট হয়ে যায় নাকি তা, নির্দিষ্ট দুইটা শেপ রে কিতা করতা, শেপ বিল্ডার টুল দিয়া আমি কিতা করতাম, বুঝছি না আপনার প্রশ্ন। শেপ নিলাম, একটু ভিতরে বাইরে রাখলাম, যাইব তো ব্যাকগ্রাউন্ডের সাথে ধরবা। আমি তো আস্থা ডিজাইনের সাথে ধরছি না তো, সবটার সাথে তো আমি ধরছি না, আমি শুধু ব্যাকগ্রাউন্ডের সাথে ধরছি। আমি ব্যাকগ্রাউন্ডটা ফলো রাখবা, ব্যাকগ্রাউন্ড কই আছে আমার, ওটা হইলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে প্রথম যে শেপটা নিছিলাম এটা হইলো আমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ক্লিপিং মাসাজ করা আছে, ওটা আমি একটু সরাই দিই। কারণ এখানে আমার ব্যাকগ্রাউন্ড, এটা হইলো ব্যাকগ্রাউন্ড, এটা তো সব প্রথমেই নিবাগে, এটা এটা সবসময় কাজে লাগবো। তখন আমার এই এক্সট্রা অংশটা থাকতো না, ওটাই তো না কিতা। ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটারে শুধু ধরবা, ব্যাকগ্রাউন্ডে আগে ধরবা, ধরিয়া কন্ট্রোল দিয়া পরের যেটা আছে ওটারে ধরবা, দুইটা ধরবো। শিফট ধরলে, শিফট যদি ধরেন তো সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরবা, ওটা দিয়ে আর ওটা দিয়ে কন্ট্রোল ধরলে কন্ট্রোল দিয়া ধরবা, কন্ট্রোল রে ক্লিক করে ধরিয়া দুইটা দুইটা করবা। এখানে এটা এখানে বোঝা যায় সহজে দেখা হয়। আমি প্রথমটাতে ধরছি, আর শিফট ধরিয়া যদি শেষেরটা ধরি তো সব একসাথে সিলেক্ট হয়ে যাইব, সব একসাথে হয়েছে না, প্রথমটাই শেষ পর্যন্ত সব সিলেক্ট হয়ে গেছে। তখন আমি এখানে যদি ধরি আর কন্ট্রোল দিয়া এখন আমি একটা একটা করে সিলেক্ট করতে পারবো, আমার যেটা দরকার ওটা সিলেক্ট হয়ে যাবে সাথে। শিফটে সব সিলেক্ট করে আর কন্ট্রোলে
যেটারে ক্লিক করবা ওটাই শুধু সিলেক্ট করবো। ওই দুইটারে ধরিয়া এখন শেপ বিল্ডার দিয়া যদি বাইরেটা কাটি দিতে বাইরটা যাইব কে দিলে যায়। এগুলা শেপ বিল্ডার টুল দিয়ে কাটলে সহজে কাটা যায়। শেপ বিল্ডার টুল দিয়ে কাটবা তো সহজে কাটা যাবে, অল্টার ধরিয়া ক্লিক করে দিবা। আর এটা কাটার দরকার নাই তো, এগুলা কাটার দরকার নাই, এগুলা থাকবো এরকম থাকুক। পরে যে সময় আর্টবোর্ড সেভ দিবা, আর্টবোর্ড ক্লিক করে দিলে বাইরে সব থাকি যাইব এইভাবে, বাইরে সব বাইরে থাকুক, সমস্যা নাই। আর বাকি সবাই বুঝছো নাকি তা করছি? সবাই পারবানি? সবাই পারবা? আগামী ক্লাসে কয়টা ফ্লায়ার ডিজাইন করে আনবা আপনারা? আমি ভাবছিলাম মার্কেট প্লেসের ক্লাস দেখাইতাম কিভাবে টেকনোলজি করা যায় অন্য গিয়া। আপনারা ডিজাইন দেখে আমি আর এটা সাহস করতে পারলাম না। মার্কেট প্লেসে গিয়া আর মার্কেট নষ্ট করবো, আমরা আমরা বাদ নষ্ট করবো উল্টা পাল্টা ডিজাইন দিয়া। বাইরে আপনারাও মারবো, লগে আমারও মারবো। ডিজাইন যদি পালা না দেন সে মার্কেটে কাজ করিয়া লাভ নাই। দুই একজনে দেখছি একটু পালা ডিজাইন দেয়, বাকি কেউ এরকম মানে পাইরাম না কিছু আমি আপনার। এখন আপনারা যে ডিজাইন শিখরা, আপনারা কেন শিখরা ডিজাইন গুলা? কার কাছে ব্যস্ত?